হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। এই ভিডিওটি আমার জুনিয়র যে হোমিওপ্যাথিক প্র্যাকটিশনাররা আছো বা যারা হোমিওপ্যাথিক পড়াশোনা করছো বা হোমিওপ্যাথিকে খুব ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওর মাধ্যমে আমি একটি খুব ইম্পর্ট্যান্ট ওষুধ, আমাদের হোমিওপ্যাথির হ্যানিম্যানের আবিষ্কৃত ওষুধ, এই ওষুধটির নাম হচ্ছে অ্যাসিড ফসফরিকাম। এই অ্যাসিড ফসফরিকাম ওষুধটি বিশেষত এটিকে চেনা যায় চুল ঝরা বা চুলের অকালপক্বতা থেকে মুক্তি পাওয়ার জন্য এর বিশেষ উপকারিতা আছে। এ সত্ত্বেও আমাদের হোমিওপ্যাথিক প্র্যাকটিস করার জন্যে যে বিশেষ কিছু রোগ লক্ষণের উপরে, সিমটমসের উপরে যে নজর দিতে হয়, রুগী এলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে হয়, সেই হিসাবে কিছু কথা আমি বলছি। সেটা হচ্ছে, এই রুগী অ্যাসিড ফসের রুগী কী হয়, খুবই দুঃখী হয় এবং হয়তো এমন হবে যে বেশ কিছু রোগ ভোগ করেছে বেশ কিছুদিন ধরে এবং ভোগ করার ফলে সে দুর্বল হয়ে পড়েছে। হঠাৎ করে কোনো রকমের হয়তো ওভার সিক্রিশন হয়েছে, ওভার ডিসচার্জের জন্যে হয়তো তার রোগের সৃষ্টি হয়েছে। এরকম অবস্থাতে কিন্তু এই ওষুধটি বিশেষভাবে কার্যকরী। কম বয়সে যদি কারোর চুল পড়ে যায় বা চুল পেকে যাচ্ছে, এই মতন অবস্থায় এটি কিন্তু খুব ভালো কার্যকরী ওষুধ। এর সিমটমসের মধ্যে কানে শুনতে না পাওয়া এটি থাকতে পারে, বা কানে ভোঁ ভোঁ করে একটি হয়তো আওয়াজ হচ্ছে, এরকম তার একটা হয়তো অবস্থা হতে পারে। এটি ক্যান্সারের রোগের যন্ত্রণার উপরে, অর্থাৎ ক্যান্সার, পেন অফ দ্য ক্যান্সার আর কি, তাতেও কিন্তু এর খুব ভালো কার্যকারিতা আছে। এটি এছাড়াও দেহে তেজস্কর পদার্থ যদি কোনোভাবে অপচয় হয়ে গিয়ে থাকে, তাহলে সেইখানেও কিন্তু এটি কার্যকরী আছে। যেটি আমি আগেও বললাম, ভাইটাল ফ্লুইড কোনোভাবে যদি লস হয়ে গিয়ে থাকে, ওভার ব্লিডিং, ওভার কোনো ডিসচার্জ, ওভার কোনো সিক্রিশনের মাধ্যমে যদি কোনো রোগের সৃষ্টি হয়ে থাকে, তাহলে কিন্তু এই অ্যাসিড ফস ওষুধটির কথা আমাদেরকে মনে ভাবতে হবে। নাকের ভেতরে হয়তো চুলকোচ্ছে, নাকের ভিতরে চুলকনি হচ্ছে, এরকম ধরনের যদি কোনো পেশেন্ট এসে কমপ্লেন করে, তার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ওষুধটি খুব ভালো কাজ করে। জিভে চটচটে মিউকাস জমে থাকে, এরকম পরিস্থিতি যদি হয়, তাতেও কিন্তু এই অ্যাসিড ফস ওষুধটি খুবই ভালো কাজ করে। এছাড়াও যদি এমন হয় ইউরিনের সিমটমস শর্করাযুক্ত ঘন ঘন প্রস্রাব যদি হয়, তাহলে কিন্তু এই ওষুধটি খুব ভালো কাজ করে। আর একটি খুব আনকমন পিকুলিয়ার সিমটমস আছে, টক খেলে পেটের রোগ যদি হয়, সেইখানেও কিন্তু এই ওষুধটি খুবই ভালো কাজ করে। রাতে ঘুম যদি না হয়, রাতে না ঘুমিয়ে পেশেন্ট যদি দিনের বেলায় বেশি ঘুমোতে চায়, এরকম ক্ষেত্রেও কিন্তু এই অ্যাসিড ফস ওষুধটি খুব ভালো কাজ করে। রাতে প্রচুর পরিমাণে যদি জলের মতন যদি ইউরিনের অর্থাৎ প্রস্রাব হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এটি খুব ভালো কাজ করে। আর এইদিকে যদি এমনও হয়, যদি ডায়রিয়া আর কি, লুজ মোশন হয়ে যায়, পাতলা জলের মতন যদি মলত্যাগ করে, সেই ক্ষেত্রেও মলত্যাগের ফলে হয়তো খুব দুর্বল হয়ে গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাসিড ফস ওষুধটির কথা ভাবব। তাতে আমরা পেটের জন্যে যদি আমাশা হয় বা কিছু হয়, এরকম যদি হয়েছে, আমাশা হয়েছে, তার জন্য হয়তো আমরা মাক্সল বা আরও অন্য কোনো সিমটোমেটিক মেডিসিন, আমরা অ্যালোএস বা ভেরেট্রাম অ্যালবাম এই জাতীয় কোনো ওষুধ দিয়ে থাকলো, তারপরে তার রিকভারি ফেজ হয়ে যাওয়ার পরেও যদি দেখা যায় যে সে তার পেটের সিমটমসটি চলে গেছে কিন্তু দুর্বলতা রয়ে গেছে, এই মতন অবস্থায় কিন্তু আমরা অ্যাসিড ফসের কথা বা চায়না অফিসিনালিস এই দুটি ওষুধের কথা ভাবতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে। আর এর মাধ্যম দিয়ে আমার পাশে যদি থাকো, তো আমি এই ধরনের ভিডিও কিন্তু দিতেই থাকি, তোমাদের হয়তো উপকারে আসবে। আর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে পারো এই ধরনের আর কোন ওষুধের উপরে বা কোনো রোগের উপরে যদি ভিডিও পেতে চাও আমার কাছ থেকে, তাহলে সেটি জানাতে পারো। ধন্যবাদ বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, নিজের শরীরের প্রতি যত্ন নিও।